বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সেসব উপায় নেই। খিচুড়ি তো কোনো দিন হবেই না, ওই কোনো রকমে একটু ভাত ডাল তরকারি হবে, তো সেটাই করব আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা আশা করছি দেখবে, সবার ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে মঙ্গলবার আর ভিডিওটা শুরু করছি এখন 7টা বাজে। এই মাত্র আমি এই ঘরের কাজটা ছাড়লাম, আর কালকে রাত্রে এই বাড়িতেই শুয়েছিলাম, ওই বাড়িতে যাওয়া হয়নি। আর রাত্রি থেকে খুবই বৃষ্টি হয়েছে, আর ভোরবেলা থেকে আরও বেশি করে বৃষ্টি হচ্ছে। তো দেখো এখানটা কোনো রকমে মুছেছি, চা করব এবার। আর বৃষ্টি কিন্তু বাইরে খুবই হচ্ছে, তো তাই জন্য আমি একটু চা করে খাই। আজকে দুধ নেই বাড়িতে, তো কালকেও ছিল না, তো আনতে খালি ভুলে যাচ্ছে দুধ। তো যাই হোক, কী আর করা যাবে, চাটা এখন রচা করেই খেতে হচ্ছে, কারণ সকালবেলা একটু চা না খেলে আমার আবার ভালো লাগে না। তো তাই জন্য একটু আদা দিয়ে একটু নুন দিয়ে রচা করে খাচ্ছি, অবশ্যই চিনিটা দিয়েছি। তো একদমই সামান্য চা দিয়েছি, এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো চাটা এখন ঢেলে নেবো। চাটা খাওয়া দাওয়া করার পরে এখানে দেখো মিষ্টিকে দেখাচ্ছি, তখন এমনি শুয়েছিল, এখন দেখো উপর হয়ে শুয়ে আছে। আর ভোরবেলা কিন্তু আমাকে খুবই জ্বালাতন করেছে, ভালো করে ঘুমোতে দেয়নি। আর এখন দেখো দুজনে কিরমভাবে ঘুমোচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো একটু বেলাতে তোমাদের সাথে দেখা করছি চান টান হয়ে যাওয়ার পরে। এখানে দেখো অল্প করে আলু ভাজছি আমার আর রুদ্রর জন্য, তো একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, তো তাই জন্যই আমার জন্যও করছি। তো এখানে দেখো মিষ্টির জন্য একটু সবজি ছিল, তো সেটাকে কেটেছি, ওর জন্য মাছের ঝোল করবো, এখান থেকে মাছ নিয়েছি আর কি। আলুটা ভাজতে ভাজতে দেখো এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে আলু, এটা হচ্ছে ভাতের জন্য আলু দেওয়া হচ্ছে, ডাল হবে, আর এই যে মাছের ঝাল হবে। তো এই হচ্ছে রান্না বান্না। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি এখান থেকে, পাড়া থেকেই নিয়েছি। আর এই যে এখানে আলু ভাজা দিয়ে আমরা দুজনে এখন মুড়ি খেয়ে নিচ্ছি। আর তোমরা মিষ্টির ভয়েসও শুনতে পাচ্ছ আমার ভয়েসের সাথে সাথে, কারণ ও ওই ঘরে আছে আর আমি এই ঘরে আছি। তো ঘরগুলো যেহেতু খুবই ফাঁকা, তো তাই জন্য মানে ওই ঘরের আওয়াজ এই ঘরে খুব ভালোভাবেই চলে আসে, আর ওদিকে চেঁচামেচি করছে, তো তাই জন্যই এরকমটা আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো ওর মাছটা হালকা করে ভেজে নিলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এখানে সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, একটু 5 ফোড়ন দিচ্ছি, একটু আদা জিরে দিয়ে। তো এটাকে ওকে ঝোল করে দিয়েছি মিষ্টির জন্য আলাদাভাবে। আর এই যে আমাদের 4 পিস মাছ রেখেছি, তো এটাকে এখন ঝাল করে নেব। আবার থোড় কেটে রেখেছি, তো থোড়টা একটু পরে রান্না করব। তো দেখো এখানে মাছের ঝালটা ফুটিয়ে নিয়েছি, তো এবারে মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই দিয়ে আজকে ভাত খাবো। আর শুধু এই মাছটা নয়, এসেছিলো হচ্ছে কাটা পোনা, তারপরে মাছের ডিম, তারপরে চিংড়ি মাছ, তো ওইগুলো কিছুই নিইনি। তো কাটা পোনা নেমে ভেবেছিলাম, তবে মিষ্টি যেহেতু খাবে, তো ওকে ওইটা দেওয়াটা উচিত হবে না, কাটা পোনা মাছ খেলে গ্যাস হয়ে যায়, তো তাই জন্য ওই মাছটা নিইনি। তো এই মাছটাই নিলাম, এটা ঝোলও ভালো লাগে ঝালও ভালো লাগে, তাই জন্য মিষ্টিকে একটু ঝোল করে দিয়েছি। তারপরে দেখো এখানে কুমড়ো আলু কেটে দিয়েছে, তো এখানটা থোড়টা আমি কেটেছিলাম, তো থোড়টা এখন ভালো করে রান্নাটা করে নিই, ভালো করে মানে ওই রকম মশলা ছাড়া যেরকম রান্না হয় আর কি, শুধু জিরে দিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে ওরকম থোড় রান্না হবে। তো যাই হোক, যেরকমই হোক না কেন করে নিচ্ছি। আর এটার পরে আমার কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো বাইরে এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো ওর মা বলেছে বাসন টাসন সমস্ত কিছু মেজে জায়গাটা পরিষ্কার করে নেবে মুছে টুছে নিয়ে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আমি তারপরে মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম। মিষ্টিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, সকাল থেকেও একটু ঘুমোয়নি, তাই জন্য এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি দেখো এখানে ভাত দিয়ে দিয়েছে, তো ভাতটা খেয়ে নেবো এই মাছের ঝোলটা আর মাছটা দিয়ে। ভাত খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তো ওই কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়েছিলাম, উঠেছিলাম ওই 4:30-র দিকে। এই যে আমরা গেছিলাম হচ্ছে একটু বেডু করতে, ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজ তো কিছুই হলো না, উল্টে এই যে এখানে খরচা করে নিয়ে এসেছি। এই যে মশলা মুড়ি এনেছি দুজনের জন্য, আর মিষ্টির জন্য এই কেকটা নিয়ে এসেছি, ফ্রুট কেক। তো একদমই অল্প করে দেব, বাইরের খাবার খাওয়ানোটা ঠিক নয়। তো ও যেহেতু মশলা মুড়ি নিচ্ছিলাম, ওই জন্য কিছু নেবো না, তো তাই জন্যই নিলাম। তো চলো আমরা এখন খেয়ে নিই। তো মশলা মুড়িটা যেহেতু নরম হয়ে যাবে, তাই জন্য আমরা দুজনে এখানে খাচ্ছি, আর ও দেখো ওর কাজ করে যাচ্ছে ঠিক। তো এই যে এই তালার চাবিটা নামানোর জন্য খুব চেষ্টা করছে। তো যাই হোক, ওটা করতে থাকুক, আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে ওকে কিন্তু ওই কেকটা খাওয়ানো হবে। আর ওর বাবা দেখো এখন কেকটা খাইয়ে দিচ্ছে, কারণ ওর বাবার খাওয়া হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমি ওদিকে এখনও খাচ্ছি, কারণ আমি সব জিনিসটা একটু আস্তে আস্তে খেতেই পছন্দ করি। তো এই যে চলো আমি এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পরে ভিডিওটা একটুখানি এডিট করব, তারপরে বাদ বাকিটা কী জানি না শেয়ার করব। আজকে রান্না করব কি সেটাও জানি না, রাত্রিরে রুটি হবে ব্যাস এইটুখানিই জানি, তবে রুটির সাথে কী হবে সেটা জানি না। এখানে দেখো ওরা মিষ্টি এখন খেলা করছে, আর আমি এখন ওদিকে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, আবার যদি পারি পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখনের মতো টাটা, আবার একটু পরে দেখা করব।
এই ঘরে আসার পরে মিষ্টির ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য দেখো মিষ্টিকে আজকে নিচেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তার একটা কারণও আছে। এই ঘরে আসার পর ওকে ঘুম পাড়ালাম, ওকে নিচেই শুয়ে রেখেছি, তার কারণ রান্না করতে হবে। তো আলুর তরকারি ভাবছি করবো, একটু রুটি করবো। তো এই তো তো এখন আনাজটা কাটবো। আর রুদ্র গেছে হচ্ছে দোকানে, মানে কী রান্না হবে সেটা আনতে। আটা নিয়ে আসবে। আমি ততক্ষণ আলুটা কেটে আলুর তরকারিটা বসিয়ে দিই। ও আসুক ততক্ষণ, আর মিষ্টি ততক্ষণ একটু ঘুম হয়ে যাবে। আর উপরে শুলে আমার খালি চিন্তা হয় পড়ে যাওয়ার। তো নিচে শুয়েছে, সেরকম কোনো চিন্তা নেই। ঘুম থেকে উঠলে ও আমার কাজে চলে যাবে, আর আমি তো ওইখানটাতেই বসে থাকবো। তো যাই হোক, তো চলো রান্নার জোগাড়টা করি। তো দেখো এখানে তাড়াহুড়ো করে আলুটা কেটে নিয়েছি, কারণ মিষ্টি আবার ঘুম থেকে উঠে বলে রান্নাবান্না একদম হয়ে যাবে আমার আর কি। তো আজকে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করছি। তো ভেবেছিলাম একটু সাদা আলুর তরকারি করবো, তবে সাদা আলুর তরকারি কী বলো তো, লুচি পরোটা দিয়ে খেতে ভালো লাগে, এই রুটি দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না। আর রুদ্র শরীরটাও ভালো নেই, তার জন্য কাজও যায়নি। তো তাই জন্য আর লুচি করলাম না, নাহলে কিন্তু লুচিটা করলে ও খেতে পারতো, আর এই তরকারিদের লুচিটা খেতেও ভালো লাগতো। আর আমাদের সবাই তো লুচি খেতে মোটামুটি ভালোই বাসে। তাছাড়া সকালের 1 পিস মাছও রয়ে গেছে। তো ওর বাবা আধখানা মাছ খেয়েছিল, তার জন্য ওর মা আধখানা খেয়ে নিয়েছিল, তো বাদ বাকি একটা মাছ রেখে দিয়েছে। তো রাত্রে রুটি দিয়ে খাবে বলে, আর তারপরে থোড়ের তরকারি আছে, তাই আর লুচি করলাম না, রুটিই করব। তো এই যে দেখো এখানে রুদ্র চলে এসছে বাজার টাজার নিয়ে। তো দেখি কী এনেছে। এখানে দেখো আটা এনেছে 1 কেজি, আর এই যে 4টে ডিম এনেছে। এটা আজকে আর করবো না, কালকেই করব। সকালবেলা ওকে রান্না করে দেবো ডিমের তরকারি, ও কাজে নিয়ে চলে যাবে। আর এই যে এখানে এনেছে হচ্ছে 1 কেজি আলু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।